পুরান ঢাকার আবাসিক এলাকায় আবারও আগুন, আর তা যথারীতি কারখানা থেকে। এবার চকবাজারের উর্দু রোডে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় লাগা আগুনে পুড়ে গেছে বেশ কিছু ঘর। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের এই লেলিহান শিখা বলে দেয় কতটা আগ্রাসী হতে পারত। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় 3 ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা শুরু হওয়ার কারণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে রাজধানীর চকবাজারে ঊর্ধ্ব রোডের নোয়াখালী ভবনে আগুন লাগে, যেখানে একটি প্লাস্টিক পণ্যের কারখানা ছিল। ওই যে নেট চালায় পুরো আগুন লাগায়, এই আগুনের থেকে পুরো বিল্ডিং পাওয়া গেছে আগুন। এখন আবার 2 দিন পর দেখবেন আমার বিল্ডিংটা এভাবে চলবে। এটার আমরা সমাধান চাই, এটা শেষ চাই, এলাকাবাসী সুন্দরভাবে বাঁচতে চাই আমরা। স্থানীয় বাসিন্দারা জানান, নোয়াখালী ভবন সহ টিন শেডগুলোর বেশিরভাগই ছিল বিভিন্ন পণ্যের অবৈধ কারখানা। এইটা আসলে বিল্ডিং বলা যাবে না, ঠিক এটা একটা প্লাস্টিকের কারখানা বা কেমিক্যাল কারখানা বলা যায়। যেভাবে গন্ধটা আসে, দরজা জানালা বন্ধ করে রাখলেও গন্ধটা ঘরের ভিতরে আসে। এই যে আগুনটা লাগলো একটাই কারণ আছে, ওরা ওই যে প্লাস্টিকের মেশিন আছে না, মেশিনের মধ্যে নেট থাকে একটা, ওই নেটটা আবার কি করে ওরা আগুন লাগায় পুরাইলে ওই যে যখন ধা আগুন জ্বলে, ওই আগুন দিয়ে মনে করেন এই আগুনটা মনে হয় লাগছে। পুরান ঢাকার গণবসতির মধ্যে কারখানা থাকার কারণে দুর্ঘটনা নতুন কিছু নয়। তারপরও সচেতন হচ্ছে না সংশ্লিষ্ট লোকজন। আপনারা জানেন এই নোয়াখালী ভবনের আশেপাশে কিন্তু আবাসিক ভবন আছে। তো আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 13টা ইউনিট জীবনের ঝুঁকি নিয়ে তারা চারিদিকে ঘেরাও দিছে, যাতে আশেপাশের আবাসিক ভবনে না ছড়িয়ে যায় আগুন। তো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সক্ষম হয়েছি। চোখের সামনে এমন অনিয়ম আর ঝুঁকির মধ্যেই বসবাস করতে হয় নিরুপায় বাসিন্দাদের। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।